প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না একটু জোরে বলেন ইয়াসরিফ নামের তুমি ছিলে অলক্ষণের দেশ ইয়াসরিফ নামের তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক কাগজ ছিল তোমার পরিবেশ ইয়াসরিফ নামের তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক কাগজ ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না একটু জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুক হয়েছে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে ইনশাআল্লাহ সবগুলো যদি ব্যাকিং যদি আজি হবে লাই আর এক সময় যে আর দন্ন দিবেতে অদানা হুজুর ব্যাকিং একবার হবে লাগি ঠিক আছে না আপনারা বলবেন হুজুর সবগুলো যদি আজকে বলে ফেলি আপনারা তো আর দাওয়াত দিবেন না বলছে না না সবগুলো আজকে বলে ফেলেছে আগামীতে কি বলবো ঠিক আছে আগামীতে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কবুল করে আমিন বলেন আসলে রাত কয়টা বাজে প্রায় 3টা সুই সুই এই গভীর রাতে যদি আল্লাহর দিকে তাকিয়ে বলেন পশু পাখি তরু লতা গাছপালা বৃক্ষলতা সবগুলো কিন্তু ঘুমাচ্ছে ঠিক কি না আমরা জাগ্রত আছি নবীর প্রেমিকরা জাগ্রত আছে আজকে এই গভীর রাতে আল্লাহর দিকে বলে যখন আপনি বলবেন আল্লাহ আমাদেরকে হাফেজদের কোরআনের ওসিলায় উলামায়ে কেরামদের ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ ক্ষমা করে দেন আমরা এত বড় একটা ভাগ্যবান মজলিসের মধ্যে আমরা বসেছি উলামায়ে কেরামদের মজলিসে বসেছি সুবহানাল্লাহ বড় উত্তম কাজ হলো দোকানে পাটে না বসে কোথাও না বসে উলামায়ে কেরামদের মজলিসে বসলে এটা উত্তম আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 40,000 নফল নামাজ পড়লে বাংলা বুঝতে পারছেন না কি জানি না আপনারা যারা সাধারণ পাবলিক আছেন সাধারণ পাবলিক যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে 40,000 নফল নামাজ পড়ে ছেয়ে আলেমের মজলিসে বসা এটা উত্তম বেশি আলেমের গুণ আপনাদের নামাজের চেয়ে উত্তম বেশি কার গুণ একজন আলেম যখন ঘুমাবে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন আলেমের গুণটা উত্তম হয়ে যাবে আলেম এটা কেউ হতে পারে না আলেম চাইলে কেউ হতে পারে না আলেম এমন একটা জিনিস এটা রাসূল থেকে আসতে হয় রাসূল থেকে যদি নূর আসে তাহলে আলেম বন গিয়া রাসূল থেকে যদি নূর না আসে সে আলেম হতে পারবে না জালেম হতে পারবে ঠিক আছে না বলেন না আলেম না জালেম চলছে তো ধরে রাখো কিছু কি আলেম বলতে পারবে না জালেম হয়ে যাবে জালেম ঠিক কি না বলেন না তো আমি আপনাদেরকে বলছি আলেমের মতো আলেম হতে হবে হক্কানি রব্বানি আলেমের মতো আলেম হতে হবে ঠিক কি না বলেন ও যুবক ভাইরা অনেকে দেখবেন আমাদের বাংলাদেশে অহরহ হাফেজ
এই বছরও আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের হাফেজ কোথায় দুবাইয়ের মধ্যে খতম হয়েছে আলহামদুলিল্লাহ। দুবাইয়ের মধ্যে খতম। কাতারে বলেন, দুবাই বলেন, সৌদি আরবে বলেন, আমাদের বাংলাদেশের হাফেজরা গর্ব করে বলতে পারে আলহামদুলিল্লাহ। যেখানে ইন্টারভিউ দেবে ওখানে খতম আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য গৌরব, আমাদের বাংলাদেশের জন্য। প্রথম পুরস্কারটা ছিনিয়ে নিয়ে আসে ওখানে অনেক প্রায় 103টি দেশকে ফালাইয়ে পেছনে রেখে আমাদের বাংলাদেশের হাফেজ প্রথম হয়েছে। আপনারও এরকম মনের মধ্যে সাহসিকতা রেখে স্টাডি করে লেখাপড়া করে ইনশাআল্লাহ আপনারা একদিন বিশ্বের পুরো বিশ্বের মুসলিম দেশের মধ্যে আপনারও একদিন প্রথম হবেন। আপনারা প্রথম হলে আপনাদের উস্তাদের সম্মান, মাদ্রাসার সম্মান, দেশের সম্মান, শুধু তাই নয় মা বাবারও সম্মান, এলাকার সম্মান, ঠিক কিনা বলেন না? আলেমের মতো আলেম হন। অনেক আলেম আছে আমাদের বাংলাদেশে জালেম, কোরআন হাদিস কিচ্ছু জানে না, ফেওয়াশা বেখুসা কথা বলে, কোরআন হাদিস কিচ্ছু জানে না। কোরআন বুঝতে হলে, হাদিস বুঝতে হলে নাহু সরফ বুঝতে হবে, নাহু সরফ বুঝতে হবে। নাহু সরফ যদি আপনি না বুঝেন কিতাব বুঝতে পারবেন না, কিতাব পড়তে পারবেন না। ফালা হনসিগা, ফালা হনসিগা। এখন বর্তমানে খানের উপর আঙ্গুল ঢুকিয়ে সিল্লাই ওয়াজ করতেছে, ফালা হনসিগা এটা জানেন না। কথা বলেন কেন আপনারা? এরকম আছে তো, আছে না? না বলেন না আপনারা, এরকম অনেক আছে আপনারা দেখবেন। কিন্তু এমনি কিন্তু বড় মুফতি, ফেসবুক মুফতি, কোন মুফতি ওই কথা বলেন না কেন? এখন মুফতির কোন অভাব, এখন অহরহ মুফতি আমাদের বাংলাদেশে। লেখাপড়া নাই, নামের আগে মুফতি, কিরিবে কোন মুফতি, তোমার সনদ কি, কোত্থেকে পড়েছো তুমি? হদ আমি ফেসবুক মুফতি। মুফতি কিসের? তোমার সনদ কে? তোমার প্রতিষ্ঠানের নাম কি? বলছে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফেসবুক। ফেসবুক থেকে আমাকে লকব দিয়েছে, আমি মুফতি পেয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন না? আমাদের এখন মুফতির কোনো অভাব নয়, অহরহর মুফতি, অহরহর মুহাদ্দিস। এত সোজা মুফতি বন গয়া, এত সোজা হাদিস বন গয়া, মুহাদ্দিস বন গিয়ে এত সোজা মুহাদ্দিস এমনি এমনি হতে পারে। আপনি বুখারী শরীফ নেন, মুসলিম শরীফ নেন, এবারও তো পড়তে পারবে না দেখে দেখে, এমনি বড় মুফতি মুহাদ্দিস। আপনি মূল কিতাবটা সামনে রাখেন, আপনি বলবেন হুজুর আপনি এই মূল কিতাব দেখে দেখে এবার ধরে ধরে আমাদেরকে দরজ দেন। মূল কিতাবের হলো আগমাতা নাই, এখন বড় মুফতি মুহাদ্দিস আছে না? এরকম কথা বলে না কেন? আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনার বড় সৌভাগ্যবান, আপনাদের কলবে নূর এসেছে, একটা নূর। নূর কি এসেছে? আমার হাফেজ ভাই আপনারা কথা বলেন, আলেম ভাইরা কথা বলেন, যারা আজকে দোস্তের আপনার পাগড়ি পেয়েছেন, আজকে আপনারা কথা বলেন। আপনাদের কলবে নূর এসেছে। কি এসেছে? নূর এসেছে। যেই নূরটা এসেছে ওই নূরকে আপনারা কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এটা ধরে রাখার চেষ্টা করবেন, এটা ধরে রাখার চেষ্টা করবেন। এটা এই নূরটা যার যার সিনার মধ্যে থাকে না, সিনার মধ্যে যদি কোনো খারাপ জিনিস ঢুকে যায় এই নূরটা অটোমেটিক ভাবে বের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন আপনারা? এই নূরটা হচ্ছে পবিত্র। নূরটা কি? কথা বুঝতে পারছেন বাংলা? নূরটা কি? যেই নূরটা ভেতরে ঢুকেছে এই নূরটা পবিত্র। এখানে যদি কোনো খারাপ জিনিস ঢুকে নূরটা কি হয়ে যাবে? কথা বলো না, কথা বলো না। এতক্ষণ ওয়াজ করেছি ওদের, এখন ওয়াজ করতেছি আপনাদের। এতক্ষণ ওয়াজ করেছি কাদের? সাধারণ পাবলিকের। এখন ওয়াজ চলতেছে আপনাদের সাথে নিয়ে, ঠিক আছে? ওয়াজ শেষ তো গভীর রাত। তাহলে আপনারা নূরকে তাজিম করবেন, ভক্তি রাখবেন, ধরে রাখবেন, ইনশাআল্লাহ আপনারাই কামিয়াবি হবেন একদিন। আমাদের বাংলাদেশে অসংখ্য এরকম হাফেজ হয়েছে, আপনারা ইউটিউবে দেখেছেন, কোরআনে হাফেজ। এখন টিকটক হয়ে গেছে, টিকটকার। চুলগুলো একটু লম্বা লম্বা, নিটিং কিলিং দাড়ি, নিটিং কিলিং,
টিকটক হাফেজ দেখেছেন আপনারা ইউটিউবে, যারা ইউটিউব চালান আসানান এরকম টুটকেরি ফেটকেরি দুটিকে হাফেজ হওয়ার দরকার নাই। হাফেজের মতো হাফেজ হতে হবে, আলেমের মতো আলেম হতে হবে ইনশাআল্লাহ। আপনারা একদিন দিন মাযহাব মিল্লাতের আমাদের প্রিন্সিপাল হুজুর তারা চলে যাবে একদিন, এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। কথা বলেন এখানে আপনারা, আপনাদেরকে যারা পড়াইছেন, যারা উস্তাদরা আপনাদেরকে পড়াইছেন, তারা কি থাকবে নাকি চলে যাবে? কথা বলেন না কেন? এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকে দরস দিতে হবে। আপনারা যদি কিতাবের মতো কিতাব পড়তে হবে, বুঝতে হবে, পড়ার মতো পড়তে হবে, ক্লাস করতে হবে। যদি ক্লাস ফেল করেন, শুধু পাগড়ি পেয়ে গিয়েছেন, সনদ পড়ে পেয়েছে, আলহামদুলিল্লাহ আমি তখন মুহাদ্দিস হয়ে গেছি, এটা নয়। নিজে কিতাব পড়তে হবে, অপরজনকে পড়াইতে হবে। কথা বুঝতে পারছেন আপনারা? নিজে কিতাব পড়তে হবে, অপরজনকে পড়াইতে হবে, এরকম আলেম হতে হবে। আলেমের মতো আলেম হতে হবে। যদি আলেমের মতো আলেম হতে না পারেন, উস্তাদের বদনাম হবে। বারবার করে বলে যাচ্ছি, উস্তাদের বদনাম করবেন না। আলেমের মতো আলেম হন, দিন মাযহাব মিলাতে খেদমত করেন, তাহলে আপনারা একদিন না একদিন সফল কাম হবেন ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনারা? বাংলায় তো বলছি না, উস্তাদের বদনাম হয় না তো এরকম কাজ কখনো করবেন না। যতদিন বেঁচে থাকবেন উস্তাদের থেকে দোয়া নেবেন, কদম বুসি করবেন, দোয়া নেবেন, মুরব্বিদের থেকে দোয়া নেবেন, ইনশাআল্লাহ সফল কাম হবেন। কখনো উস্তাদের সাথে বেয়াদবি করবেন না। উস্তাদের সাথে বেয়াদবি করলে আপনার ইলম চলে যাবে, ইলম ভিতরে থাকবে না, ইলম ভিতরে থাকবে না। আমি বারবার করে আপনাদেরকে আহ্বান করছি, উস্তাদের সাথে আদব, আখলাক, শিষ্টাচার, ডিসিপ্লিন, সহানুভূতি যেটাকে বলা হয়, আদব নিয়ে, ভক্তি নিয়ে উস্তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে আচরণ করতে হবে। উস্তাদ যদি তোমার জন্য যদি বদদুয়া করে, তুমি শেষ, এদুর শেষ, খতম হয়ে গয়া, খতম। ঠিক আছে, আল্লাহ কবুল করো, আল্লাহ আমাদের আলেম ভাইদেরকে কবুল করো, যারা আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। আপনারা একদিন অবশ্যই সফল কাম হবেন, আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। আর কিন্তু আর কথাবার্তা হইতাম দিশারের কথা। আর মুফতি সাহেব কলকাতা থেকে আসছেন, এটা মুফতি সাহেব, এটা কি খতিবুল হাসানি বলছেন নাকি আপনারা? বড় মুহাদ্দিস, হ্যাঁ বড় মুহাদ্দিস, যিনি সাদা দাঁড়িয়ে বয়ান করেছেন আমার আগে। আমার বয়ান ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমাকে যদি একটু সময় দিতে পারতাম, আমার থেকে আরো কিছু কথা বলতে পারতাম, আপনাদের কাছ থেকে ইন্টারভিউ নিতাম কিছু। এখানে জনগণ আছে বিদায় আপনাদের কাছে ইন্টারভিউ নিচ্ছি না। আপনারা মুফতি হয়েছেন, কেউ মুহাদ্দিস হয়েছেন, হাফিজে কোরআন হয়েছেন, আপনাদের কাছে আমি ইন্টারভিউ নিতাম। ইন্টারভিউ সময় তো নাই, ইনশাআল্লাহ আরেকবার যদি আমি আসি আপনাদের কাছে আমি ইন্টারভিউ নেব, ইন্টারভিউ। আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আমি বাংলাদেশের মধ্যে আমি একটা মাদ্রাসার মুদারিস, আমি ছাত্রদেরকে পড়াই এবং সরকারি চাকরি, গভর্নমেন্ট থেকে আমি টাকা পাই। ঠিক আছে, ঠিক আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আরেকবার যদি আসি শুনে ইনশাআল্লাহ বলবো, আল্লাহ পাক কবুল করুন। আমার কথার মধ্যে কেউ কি রাগ করেছেন, কেউ কি কষ্ট পেয়েছেন? আমি কাউকে গালি দিয়েছি, কারো বিরুদ্ধে বলেছি, কোন ধর্ম নিয়ে কথা বলেছি? আমার কথা হচ্ছে, আমার কথার মাধ্যমে বুঝে তারা দিন মাযহাব মিলাতে খেদমত করবে, আমার কথার মাধ্যমে বুঝে তারা সফল কাম হবে। ঠিক কিনা বলেন? আমি তো কারো বিরুদ্ধে কথা বলি না। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন ইনশাআল্লাহ। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম আমাদেরকে শান্তির শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে সহানুভূতির শিক্ষা দিয়েছে। ইসলাম এটা এমন একটা ধর্ম, মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করার ইসলাম আমাদেরকে পারমিশন দেয়। যার যার ধর্ম সে পালন করবে, কোনো সমস্যা নাই। আমি আমার ধর্ম পালন করব, আমি আমার ধর্ম পালন করবো, ঠিক আছে, অন্যরা অন্য ধর্ম পালন করবে, সমস্যা নাই। আমরা আমার ধর্ম পালন করব, আমরা প্রত্যেকের আমরা কবুল করব, আমিন বলেন না? আমাদের হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, বৌদ্ধ ভাইরা প্রত্যেকের কবুল করুক, আমিন বলেন। আল্লাহ ভারতবাসীকে কবুল করুক, এই কলকাতাকে কবুল করুক, আজকের মজলিসকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক। টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়ে, মেহনত করে একটা জলসা করতে গেলে অনেক দিন পর্যন্ত পরিশ্রম করতে হয়।
অনেক কষ্ট করেছেন, প্রিন্সিপাল এবং কমিটি যারা আছেন কষ্ট করেছেন। মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম আল কাদেরী, চট্টগ্রাম, বাংলাদেশ, এই কালিয়াচাক থেকে, কলকাতা, ভারত থেকে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে কোথাও না কোথাও দেখা হবে। আমি রাতে ট্রেনে করে চলে যাব। শুক্রবার ইনশাআল্লাহ আমি বাংলাদেশ গিয়ে আমি জুমার নামাজের খেতাবতের দায়িত্ব পালন করি। শুধু জুমার নামাজে পড়াই, আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়াবো। আমি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম আল কাদেরী আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।